Hey everyone, কি অবস্থা সবার? I'm back with a new vlog. By the way, বের হওয়ার টাইমে একটু মেল বক্স চেক করছিলাম, দেখলাম যে একটা মেল আসছে আমার কাছে। আমার নামে একটা মেল আসছে নিউ। দেন এখন যাচ্ছি আমার ইউনিভার্সিটিতে, দেখাবো সিটির ভিতরে আমার ইউনিভার্সিটি সিডনিতে। সো এভাবে অনেক দূরে থাকে আমি সিটি থেকে, বিকজ সিটিতে রেন্ট হাই, গরিব মানুষের হয়, এই কারণে আর কি দূরে থাকা লাগে। বাই দ্য ওয়ে, এটা কিসের মেল দেখতে হবে, মেল আর চিঠি না কি বলে এটাকে, জানি না, দেখতে হবে আর কি। অ্যান্ড কিছু সিটির ভিউ নিব, দেখাবো আপনাদের। দেন ইউনিভার্সিটিরও কিছু শর্ট ক্লিপ নিব। আর আজকেও মনে হয় বোরিংয়ে যাবে কালকের মতো, রাইট? যাক, বাই দ্য ওয়ে গাইস, এখন আমি সিটিতে মেট্রো স্টেশন এক্সিট করতেছে আর কি। সো অ্যাকচুয়ালি একটা মজার জিনিস ঘটলো আমার সাথে। লাইক আমি আরেক জায়গায় এসে বসছি, লাইক আমার যেখানে ইউনিভার্সিটি সেখান থেকে আরও দূরে এসে বসছি। তো এখন আরও দূরে যাওয়া লাগতেছে ভাই, প্রচুর প্যারা, প্রচুর পেইন। ভাই জুতাও কি লাগছে একটা, ভাই ভাই প্রচুর এমনি দেরি হয়ে গেছে, আর মানে 5-10 মিনিট আছে ক্লাসের, আর আমি অলমোস্ট লেট হবো হয়ে গেছে। সো আর ব্লগ করতে পারতেছি না, ডিরেক্ট ক্লাসে যেয়ে দেখা হবে। বাই। লাইক আই এম দ্য সিটি রাইট নাও। আজকে আকাশে মেঘ অনেক, ভাবছিলাম বৃষ্টি পড়বে, বাট বৃষ্টি পড়ে নাই, ভাগ্য ভালো, আমব্রেলাও নাই আমার কাছে। তো 4 মিনিট বাকি আমার ইউনিভার্সিটির, অলমোস্ট লেট তো হয়ে গেছি। বাইরে আজকে এখানে কিসের হ্যালোইন, এদের হ্যালোইন পার্টি, এরা হ্যালোইন পার্টি ভালোই লাইক করে। তাড়াতাড়ি যেতে হবে। অ্যাকচুয়ালি আপনাদের চেয়েছিলাম টাউন হলটা দেখাইতে, ইউনো ওয়ান অফ দ্য ফেমাস বিল্ডিং ইন সিডনি, বাট হইতেছে না, কারণ তাড়াতাড়ি যাওয়া লাগবে ভাই, ক্লাস শুরু হয়ে যাবে। অলমোস্ট লেট মনে হয় 2 মিনিট। আমি দেখি ক্লাস শেষে দেখানোর ট্রাই করবো। ওকে, Arjun. 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 মাত্র ক্লাস শেষ হলো, মাত্র ব্যাক করতেছি, মেট্রোতে যেতেছি। দিস ইজ দি মেট্রো স্টেশন, এখানেই যাবো এখন। জন্য আমাদের রোড ক্রস করা লাগবে। এখানে নিয়ম হলো রোড ক্রস করার, লাইক যদি ইন্ডিকেটর দেখা যাচ্ছে না, এরকম কী বলবো গ্রিন কালারের, ওখানে যাওয়ার পর তাকে আমাদের ক্রস করা লাগবে। লাইক এটা এখন রেড কালার, মানে এখন ক্রস করতে পারবো না, এখন আবার ক্রস করতে পারবো। অনেক প্যারা, 6:30 থেকে 9টা রাত, অনেক প্যারা লাগে। মেট্রো স্টেশন দিয়ে ভিতরে ঢুকবো, দেখাই কীভাবে ঢুকবে। এটা হলো আমার উপর কাঠ, ভিতরে যাওয়া লাগে। এখন নিচের দিকে যাবো, প্ল্যাটফর্ম ইউ ক্যান সি। এখন নিচের দিকে যাবো। এখানে আরেকটা জিনিস হলো, বাম দিকে দাঁড়াইতে হয়, রাইট মিনস এমার্জেন্সি। নিচের দিকে যাচ্ছি, নিচে হলো মেট্রো স্টেশন। অনেক বোরিং লাগে, এখন আরও 2 আওয়ার্স
আওয়ার্সের মতো জার্নি করা লাগবে, দেন বাসায় পৌঁছাবো। দূরে আমার বাসা। অনেক প্যারাদায়ক ছিল, অনেক হার্ড ছিল। তো আমার অনেক ফ্রেন্ড না ধরেন আমাকে বলছে যে মানে লাইক আমি কিছু ফিলিং শেয়ার করতে চাই। লাইক ধরেন এখানে যারা একা আসছে মানে তাকে মানে কারো কোনো পরিচিত কেউ নেই, লাইক আমার মতো আমি এখানে একা আসছি, আমার এখানে পরিচিত কেউ নেই, আর লাইক কেউ যে আমাকে জবাব দেবে, কেউ যে আমার বাসা খুঁজে দেবে, এরকম কিছু নেই। তাদের জন্য ফিলিংসটা কীরকম হতে পারে? লাইক আমি যেহেতু ফিল করি আমি বলি, লাইক তাদের জন্য মনে হবে যে কিছুদিন মনে হবে যে অনেক একা একা। লাইক আপনার কোনো ফ্রেন্ড থাকবে না এখানে, আপনি অনেক অ্যালোন থাকবেন, কোনো কাজে যে ব্যস্ত থাকবেন এরকম কোনো কিছু থাকবে না আপনার হাতে। অনেক অ্যালোন লাগবে, লোনলি লাগবে। বাট আমাদের ক্যারেক্টার কার কীরকম আমরা তো জানি। লাইক আপনি হয়তো হতে পারেন মানে আপনি অনেক হতে পারেন যে এক্সট্রোভার্ট, আপনি মানুষের সাথে মিশতে পারেন। এরকম হলে তো লাইক বেটার আপনার জন্য, আপনি এখানে মিশে যেতে পারবেন। You know, এখানে ইম্পর্টেন্ট কানেকশন, কানেক্টিভিটি, দ্য ফ্রেন্ডস, দিস থিংস আর রিয়েলি ইম্পর্টেন্ট ইন অস্ট্রেলিয়া। তো আপনি ভালো জানেন আপনার ক্যারেক্টার কীরকম, আপনি এখানে মানা রাখতে পারবেন কি না। অ্যান্ড আমার মনে হয় ডিমোটিভেট করা ঠিক না, ডিমোটিভেট আমি কখন করিও না, কারণ আমি এখানে নিজে আসছি, আমার কেউ নাই। আমাকে প্রচুর মানুষ ডিমোটিভেট করছে, তাও আমি আসছি, কারণ আমার ফ্যামিলির জন্য, নিজের জন্য এখানে আসতে হবে, কিছু একটা করতে হবে লাইফে। আসলে বাংলাদেশে এটা সম্ভব না। বাংলাদেশে আপনি যতই ভালো স্টাডি করেন হয় না দিন শেষে কিছু। এমন না যে আমি খারাপ স্টুডেন্ট, আমি নিজে একজন ভালো স্টুডেন্ট। আমার এসএসসিতে ভালো পয়েন্ট, এইচএসসিতে A+, আমারও একটা ভালো রেজাল্ট আছে। এখানেও আমি মূলত পড়াশোনার জন্য আসছি, এখানেও আমি একটা ভালো একটা গ্রেড উঠাতে চাই। লাইফে বেটার কিছু করতে হলে এডুকেশনটা ম্যাটার করে, এডুকেশন রেজাল্ট ম্যাটার করে। তো ডিমোটিভেট হবেন না কোনো মানুষের থেকে। আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই আপনাদের সর্বোচ্চ ট্রাই করবেন, মানুষের কথা শুনবেন না আলতু ফালতু। আপনি একা থাকুক, আপনি মানে আপনার কেউ না থাকুক এখানে, আপনাকে কেউ নাই, আপনার মানে কোনো কিছু করার মতো আপনার কেউ নাই এখানে, থাকুক না থাকুক আপনি করতে পারবেন আপনার মতো সব। ইউ ক্যান ডু এভরিথিং অন ইউর ওন, রাইট? এটাই যে এখানে আসতে গেলে আপনারা আসবেন, আপনারা পড়ালেখা করবেন বা যে পারপাসে আসবেন আপনারা। এটাই আসলে মেইন আমি বলতে চাইছি। লাইক অনেক মানুষ অনেক বলে যে এখানে জব পাওয়া যায় না, এখানে লাইক আমার রেফারেন্স না থাকলে সমস্যা হয়। অবশ্যই সমস্যা হয়, রেফারেন্স না থাকলে জব পাওয়া যায় না ঠিক, কিন্তু আপনি রেফারেন্স বানাও নিতে পারেন এখানে এসে। আপনারটা আপনি ভালো জানেন এখানে আপনি কী করবেন। কানেকশন আপনার বানাইতে হবে, আপনার মিশতে হবে মানুষের সাথে। প্রথম হয়তো লোনলি লাগবে ভাই, এটা লাইফ, ধৈর্য ধরতে হবে। অন্য একটা দেশে আছেন, বাংলাদেশে আমরা এত বছর থাকছি, আমাদের অটোমেটিক কানেকশন হয়ে যায় আর কি। এখানে নিউ আমাদের বানাইতে হবে আর কি, টাইম লাগবে, বাট ধৈর্য ধরানো যাবে না, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, এটাই। আর আজকে অনেক টায়ার্ড, যদিও ব্লগটা হয়তো বোরিং ছিল, প্রচুর বোরিং ছিল আমি জানি, বাট ট্রাই করতেছি। বাই, এখন বাসায় যাব, খাবো, ঘুমায় যাবো, অ্যাসাইনমেন্ট আছে কিছুগুলো ফিল আপ করবো। এটাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।